আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মূলত আমাদের যে মাস্ক টাইপ টুল আছে সেটা নিয়ে আলোচনা করব। সো আমরা এই মাস্ক টাইপ টুল দিয়ে এই ইফেক্টটা ক্রিয়েট করছি, এটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা যে ইফেক্টটা ক্রিয়েট করছি সেটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব। সো আমাদের যে কাজগুলো করছে সেটা আমরা একটা একটা করে ডিলিট করে দিচ্ছি, সবগুলো আমরা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়া আমাদের মূলত এরকম একটা থাকবে। আমি প্রথম থেকে নিয়ে আসতেছি একদম। আমি ডু নট সেভ দেওয়ার পরে আমি এখান থেকে আমাদের যে পিকচারটা আছে সেটা আমি এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমরা যখন এইখান থেকে আমরা সিলেক্ট করবো হচ্ছে আমাদের যে হরিজন্টাল যে মাস্কিং টুলটা আছে সেটা আমরা সিলেক্ট করবো। এখান থেকে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে লিখে নিব, যে কোনো একটা টাইটেল আমরা এখান থেকে লিখে নিব। আমি এখান থেকে লিখে নিচ্ছি, যে কোনো একটা টাইটেল এখান থেকে লিখে নিলাম। আমি এরকম একটা টাইটেল লিখলাম। এখানে আমার ফন্টটা কিন্তু আমি ছোটো বড়ো করতে পারবো, এখান থেকে বোল্ড করতে পারবো, যেরকম সেরকম দিতে পারবো। আমরা এখান থেকে আমাদের চেঞ্জ করে নিতে পারবো, আমাদের যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। তারপর এখান থেকে আমাদের যে সাইজ আছে সেই সাইজটা ছোটো বড়ো করে নিতে পারবো। আমাদের এখান থেকে যদি আমরা এইরকম করি তাহলে আমাদের সাইডে এবং অ্যালাইন করতে পারবো এখান থেকে আমরা। ঠিক আছে, আমরা মূলত এরকমই রাখতেছি। রাখার পরে এখান থেকে আমরা এই যেটা আমাদের স্কোয়ার দেওয়া আছে, মানে আমাদের সঠিক যদি হয় তাহলে সেটা আমরা এখান থেকে সঠিকভাবে এটা নিয়ে নিতে পারবো। আমরা যদি এরকম ধরি, আমাদের কিন্তু এটা সিলেকশন অবস্থায় রয়েছে। আমরা এখান থেকে কিন্তু অ্যারো বাটন দিয়ে আমরা কিন্তু এটা নিচে উপরে নামাইতে পারবো। ঠিক আছে, এই যে আমাদের এটা কিন্তু নিচে নামতেছে। ঠিক আছে, এরকম নিচে উপরে আমাদের এটা নামাইতে পারবো। সো আমরা একটু উপরে উঠাই নিচ্ছি এটা। আমরা একটা করে ক্লিক করে কিবোর্ডের যে অ্যারো বাটন আছে সেগুলো ক্লিক করলে কিন্তু আমাদের একটা করে উপরে এবং নিচে হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে লকটা উঠিয়ে দেবো। এখানে কিন্তু আমাদের লক করা ছিল, এটা আমরা লকটা উঠিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা এডিট মেনুতে যাওয়ার পর যে আমাদের কপি মার্জেট যেটা আছে এটা আমরা ক্লিক করে দিব। তারপর আমরা এডিটে যাওয়ার পরে আমাদের যে পেস্ট স্পেশাল যেটা আছে সেটা আমরা এখান থেকে লেখা আছে পেস্ট যে প্লেস করার যেটা অপশন আছে এটার সংক্ষিপ্ত হচ্ছে শিফট কন্ট্রোল ভি। ঠিক আছে, এটা আমরা ক্লিক করে দিব। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখান থেকে একটা নিউ লেয়ার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে যে নিউ লেয়ার একটা ক্রিয়েট হয়ে গেছে, আমার এখানে কিন্তু কোনো লেখা দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমরা দেখা যাওয়ার জন্য যে কাজটা করব সেটা হলো আমাদের যে লেয়ার আছে সেই লেয়ারটাতে আমরা ব্লেন্ডিং অপশনে যাব। এখান থেকে আমরা যদি মাউসে রাইট ক্লিক করি তাহলে আমাদের যে উপরের যে অপশনটা আছে ব্লেন্ডিং অপশন, সেই ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমার এরকম একটা পপ আপ ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে যে ড্রপ শ্যাডো যেটা আছে এই ড্রপ শ্যাডো আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু আমাদের এখানে যে লেখাটা আছে সেই লেখাটা কিন্তু এখান থেকে চলে আসছে। আমি এই লেখাটার পিছনের যে শ্যাডো আছে এই শ্যাডোটা মূলত আমাদের যে কালারটা সেটা দিছি। এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কালার এখান থেকে চুজ করতে পারবো। ঠিক আছে, আমরা যদি ব্ল্যাক দিই তার নিচে কিন্তু ব্ল্যাক হয়ে যাবে, আমরা যদি হোয়াইট দিই তার নিচে কিন্তু আমাদের হোয়াইট হয়ে যাবে। আমরা যে কোনো কালার যদি এখানে রেড থেকে রেড দিই, আমাদের এখানে পিছনে আমাদের যে শ্যাডো আছে সেটা কিন্তু রেড কালার হয়ে গেল। আমি যে কোনো কালার এখান থেকে দিতে পারবো। আমি মূলত এরকম একটা কালার দিলাম, দেওয়ার পরে আমি ওকে করলাম। এখানে আমরা অপোসিটি যেটা আছে সেটা কিন্তু আমরা এরকম থাকলে আমাদের দেখা যাবে না, এটা আমরা 100% করে দিব। আমাদের অপোসিটিটা 100% করে দিব। এখান থেকে আমি কাস্টমাইজ করে নেব আমার যেরকম ভালো হয়। আমি এখান থেকে যদি শ্যাডোটা বাড়াইতে চাই তাহলে বাড়াইতে পারবো, এখান থেকে যদি কমাতে চাই তাহলে আমরা এখান থেকে কমাতে পারবো। এটা দিলে আমাদের এইটার মাঝখান থেকে আমাদের এটা বেড়ে যাবে এরকমভাবে, কিন্তু আমরা বেরিয়ে দিচ্ছি না, অল্প করে রাখতেছি যাতে আমাদের জেনুইনভাবে দেখা যায়। আমাদের যে সাইজ আছে এটা, আমাদের যে ড্রপ শ্যাডোর যে সাইজটা আছে সেই সাইজটা আমি হালকা একটু রাখলাম, যাতে করে আমাদের ওই শ্যাডোর পিছনের যে শ্যাডোটা আছে সেটা আমরা ভালোভাবে বুঝতে পারি। নয়েজ যেটা আছে সেটা আমরা রেখে আমরা এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমার এখানে কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এটা আমরা যদি আমাদের যে টুলটা আছে, আমাদের যে মুভ টুলটা আছে সেই মুভটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যদি এইরকমভাবে উপরে উঠাই দিই, আমরা কিন্তু এখান থেকে আমাদের ইফেক্টটা
ক্রিয়েট করে লাইছি। ঠিক আছে, আমরা এখানে যেভাবে এই আমাদের যে মাস্কিংয়ের যে টুলটা আছে, ঠিক আছে, এখানে আরও যে টুলগুলো আছে, ভার্টিক্যালের মাস্কিং টুল যেটা আছে সেটা দিয়ে কিন্তু আমরা এরকমভাবে একটা ক্রিয়েট করতে পারবো। যদি আমরা এখান থেকে দেখি এইভাবে আমরা একটা নিলাম, এখানে নেওয়ার পরে আমরা এরকমভাবে ক্রিয়েট করলাম। আমরা এখান থেকে লিখলাম, ঠিক আছে, আমি এরকমভাবে লিখলাম। লেখার পরে আমরা এখান থেকে এটা যদি আমরা এখান থেকে করার পরে আমাদের এরকম হয়ে গেল। হওয়ার পরে আমরা এটা উপরে উঠাই নিব একটু, এই যেরকমভাবে আমরা কিন্তু ক্লিক করলে এটা আমাদের উপরের দিকে উঠে যাবে। আমাদের যে অ্যারো বাটন আছে সেই অ্যারো বাটন দিয়ে কিন্তু আমরা উপরের দিকে এইভাবে উঠাই নিতে পারবো। ঠিক আছে, এইভাবে উঠাই নিলাম। উঠাই নেওয়ার পরে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা এরকমই থাকার পর আমরা এখান থেকে এডিট মেনুতে যাওয়ার পর আমাদের যে কপি মার্জের যেটা আছে সেটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা পেস্ট স্পেশালে যেটা আছে সেটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এটা কিন্তু হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পরে আমাদের যে ইয়েটা আছে এইটা আমরা আমাদের ব্লেন্ড অপশন যাওয়ার পরে আমরা এখান থেকে শ্যাডোটা সিলেক্ট করার সাথে সাথে আমার এখানে কিন্তু চলে আসছে। এখান থেকে আমি কিন্তু আমাদের কালারটা চেঞ্জ করে দিতে পারবো। আমি এরকম কালার দিতে পারি, এরকম কালার দিতে পারি, আমার যেরকম ইচ্ছা আমি সেরকম কালার এখান থেকে চুজ করে দিতে পারি। আমি যদি ব্ল্যাক কালার দিই তাহলে ব্ল্যাক কালার দিতে পারবো। দেওয়ার পর আমি যদি এখান থেকে ওকে করি, আমার এখানে সেট করা আছে, তাই মূলত আমাদের সেট করার প্রয়োজন হলো না। আমি ওকে করলাম। করার পর আমাদের যে মুভ টুল আছে সেই মুভ টুল নিয়ে কিন্তু কপি করে এইভাবে আমরা দিতে পারবো। ঠিক আছে, আমার যে এখানে লেখাটা নিচে চলে আসছিলো এই জন্য এই মূলত এরকম হয়েছে। সো বুঝতে পারলাম যে আমাদের কীভাবে আমাদের ব্লেন্ডিং করে আমাদের যে মাস্কিং টুল আছে সেটাতে কীভাবে কাজ করে। সো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। সে মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি আমার চ্যানেল ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।